আজকে আমরা এসেছি স্টোলারি চিলড্রেন্স হসপিটাল। বুঝতে পারছেন এটা একটা শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতাল। প্রতিটা এরিয়াতেই এই হসপিটালগুলো আছে। আমাদের এরিয়া থেকে এটা কাছে। আমাদের ডক্টর এখানে রিকমেন্ড করেছে আহিয়াতের একটা টেস্ট করার জন্য। এই টেস্টটার জন্য আমরা প্রায় 6 মাস ধরে অপেক্ষা করে আজকে সিরিয়াল পেয়েছি। তো হসপিটালের ভেতর ঢুকতেই মনে হচ্ছে না এটা কোনো একটা ক্লিনিক বা হসপিটাল, মনে হচ্ছে বড় একটা শপিং কমপ্লেক্স। কারণ এখানে কি নেই, আছে বিভিন্ন রকমের ক্যাফে, বাচ্চাদেরকে খুশি করার জন্য বিভিন্ন টয় শপ, সেই সাথে বাচ্চাদের টিফিন বক্স, ওয়াটার ফেন্সি বোতল, বুক শপ, মানে মনে হচ্ছে এটা যেন একটা শপিং সেন্টার, শপিং মল আর কি, রেস্টুরেন্ট, এরকম একটা ভাইব। তো ভীষণ সুসজ্জিত এবং অনেক ক্রাউডেড। এখানে ডক্টরের সিরিয়াল পেতে এগুলো অনেক বেগ পেতে হয় আসলে। তো 6 মাস অপেক্ষা করে 1 মাস আগে আমাদেরকে কনফার্ম হয়েছিল আজকের ডেটটা। তো এই যে আহিয়াতের টেস্ট শুরু হয়ে গেছে। আহিয়াতের একটা ইইজি একটা টেস্ট করানো হচ্ছে। তো ডক্টর আহিয়াতের হেড সার্কামফারেন্সের মাপ নিয়ে নিচ্ছে, মেজারমেন্ট মেপে বিভিন্নভাবে। তো আসলে আহিয়াত অনেক বেশি হাইপার অ্যাক্টিভ, সেজন্যই আমরা নিজেরাই কনসার্ন হয়ে টেস্টটা ডক্টরকে বলি আমরা করব। বাংলাদেশেও কিন্তু নিউরোলজিস্টের কাছে যেয়ে আমার কাছে মনে হয়েছে আমাদের কাছে যে ও রেস্টলেস, যদিও ডক্টর আমাদেরকে বলে অনেক সময় যেটা কোনো একটা সমস্যা না বা কিছু না, বা অনেকে মনে করে বাচ্চাদেরকে অতি চঞ্চলতা এটা খুবই স্বাভাবিক, কিন্তু আসলে অনেক সময় অনেক কিছু স্বাভাবিক থাকে না। অতি চঞ্চল হওয়ার কারণে যেটা হয়, এদের ঘুম খাওয়া কোনোটাই ঠিক নেই, রেগুলার কোনো রুটিনে তারা থাকতে চায় না, খেতে অনেক বেশি সময় নেয়, অথচ ঘুমায় খুবই অল্প এবং ঘুমটা খুবই পাতলা হয়। তো এই সব বিষয় মাথায় রেখে আমরা ডক্টর এই ইইজি টেস্টটা আমরা আগ্রহ দেখায়, উনিও রিকমেন্ড করে যে আচ্ছা ঠিক আছে আমরা করে দেখতে পারি। তো বাংলাদেশেও এই টেস্টটা করা হয়েছিল। ডক্টর আসলে ওকে গ্লু স্টিক দিয়ে ওর যে ওয়্যারগুলো সেটা মেজার করছে, মানে স্ট্যাক করছে মাথার মধ্যে। ওকে বলা হয়েছে একদম কালম অ্যান্ড কোয়াইট থাকতে আর চোখটা অফ রাখতে। এখানে বড় একটা স্ক্রিন থাকে, সেখানে ডক্টর রিডিং নেয় আসলে। তো বাংলাদেশে এই টেস্টটা করা তাহিয়াতকে আমাদের অনেক বেগ পেতে হয়েছিল। 2 দিন যে আমরা ঘুরে এসেছি, কারণ বাংলাদেশে অনেক রিকমেন্ডেশন বাচ্চাকে ঘুমাতেই হবে, বাট এখানে বলা হয়েছে ঘুমালে ভালো, না ঘুমালে কোনোই প্রবলেম নেই। বাচ্চা যদি মানে চুপচাপ থাকে, স্থির থাকে, তাহলেও টেস্ট করানো সম্ভব। মানে বাংলাদেশে আমাদের এমনও হয়েছে 7টা ঘন্টা আমরা এই টেস্টটার জন্য, মানে বাংলাদেশে এতগুলো স্টেপসে করেনি, জাস্ট ওয়্যারগুলো মাথায় লাগিয়ে দিয়েছে। যেখানে ওয়্যারটাকে কত সুন্দর ব্যান্ডেজে পেঁচিয়ে সিকিউর করা হয়েছে, কিন্তু বাংলাদেশে কিছু না, জাস্ট ওয়্যার অ্যাটাচ করা হয়েছে। বাচ্চা একটু মাথা নড়ালে বলে রিডিং ভুল আসছে, এরকম সামথিং। আর এতগুলো টেস্ট এভাবে বাংলাদেশে করা হয়নি। সো টেস্ট করতে এসে বুঝলাম যে আসলে কতটা বেশি ডিফারেন্সেস টেস্টের মধ্যে। আর বাচ্চা ওখানে কান্নাকাটি করছে, অনেক ভয় পেয়েছে, বাট এখানে অনেক জয়ফুল ছিল। আসলে বাংলাদেশের ডাক্তারদের কথা কি বলবো। আমার বাচ্চার একটা হার্ট ইস্যু আছে, সো অ্যানুয়ালি ওর একটা চেক আপ করা হতো। সেখানে যেয়ে দেখা যাচ্ছে বাচ্চা একটু নড়াচড়া করলে এবং বাচ্চাকে বারবার ঘুমের ওষুধ দেয়, বাচ্চা না ঘুমালে বাচ্চার মা বাবাকে বকাবকি করা হয় এবং সেটা খুব রুডলি করা হয়, যেটা আসলে নেওয়ার মতো না। যে আমরা তো ভাই ভিজিট দিয়ে টাকা পে করে দেখাচ্ছি, তাই না? আর আমরাও চাই আমাদের টেস্টটা অ্যাকুরেট আসুক, কিন্তু বাচ্চা মানুষ তো, বাচ্চাকে তো আমরা বকা দিতেও পারি না যে তোমাকে এখন ঘুমাতেই হবে, তোমাকে চুপ করে থাকতেই হবে। তখন তাহিয়া তার অনেক ছোট ছিল, ওর এই জার্নিটা শুরু হয় 3 মাস বয়স থেকে আসলে, ওপেন হার্ট সার্জারির পর থেকে। Here, I'll give you all that because you did so good. Thank you. So thank you, Ahia. You're welcome. Have a nice day, guys. Okay. খুব জোক করছো, এই জন্য তোমাকে আঙ্কেল একটা স্টিকার না দিয়ে বললো কি ডক্টর যে তোমাকে অনেকগুলো স্টিকার দিব, কারণ তুমি খুব ভালো করেছো। আহিয়াতকে স্টিকার দিয়েছে অনেকগুলো। তারপরে যে এটাকে কি বলে, ফ্যান। বিশাল বড় হসপিটাল। স্টলগুলো দেখলো না আহিয়াত, তুমি কি হার্ট হয়েছো বলো? দেখো তো কত নাইস ছিল না ডক্টর। তুমি ভয় পেয়েছো না? না নরে, হ্যাঁ। আর আমাকে নিয়ে বসে থাকা লেগেছে আর কি। সে বিশাল বড় একটা হসপিটাল, অনেক সুন্দর একটা হসপিটাল। এখানে আসলে মনে হবে না যে এটা একটা হসপিটাল। ইট লুক লাইকস এখানে একটা ফেয়ার হচ্ছে, একটা মেলা হচ্ছে, এবং সব কিছু সাজানো গোছানো। নিচে হচ্ছে ব্রেকফাস্ট স্ন্যাক্সের শপ আছে, ইভেন ফার্মেসিগুলো এত সুন্দর ডেকোরেটেড। আর চাইল্ডদের যে হসপিটাল সেটা তো আরও স্পেশাল, তো ওটা খুবই সুন্দর। ওই যে ওখানে একটা বিয়ার আছে। সো ইউনিভার্সিটি অফ অ্যালবার্টার লগোতেও হচ্ছে বিয়ার আছে। এই হচ্ছে হসপিটাল, অনেক সুন্দর হসপিটালটা।
এখানে টাপারওয়্যার দেখে আমি আবার খুব নস্টালজিক হয়ে যাই। বাংলাদেশেও কিন্তু এটা আছে। এটা খুব একটা এক্সপেন্সিভ প্লাস্টিক বলতে পারেন। এদের সব কিছুই 1000 টাকার ওপরেই শুরু হয়। এটা অনলাইনে আসলে আমি টাপারওয়্যার দেখেছিলাম, ফিজিক্যাল কোনো সব বাংলাদেশে আছে কিনা আমার জানা নেই। তো কোনটা নিতে চাও? 3টা কেন? 1 যে কোনো একটা বাবা, এতগুলো তুমি নিতে পারবা না। এটা কি? ইউনিকর্ন ওয়ান। হ্যাপি বার্থডে। তোমার কি বার্থডে? এই যে মিকি মাউস, তুমি এটা লাইক করো না? এটা এটা নিবে? আর এইটা। এটা আর কোনটা? এটা? এই যে তোমার ফেভারিট ইউনিকর্ন। ওকে, এটা হোয়াট অ্যাবাউট? ডোন্ট টাচ, ডোন্ট টাচ, ডোন্ট টাচ। আমি বের করতে। মামি মামি দুইটা নেওয়া যায়। সবকিছু তোমার এখন এতগুলা করে কেন? আচ্ছা রাখো না। ওকে বাবা, তুমি সবসময় এখন বেশি পিক করো না কেন? যে কোনো একটা নিতে হয়, বুঝছো বাবা? তুমি বের করো না, তুমি বের করো না মাম্মি। মাম্মি তুমি বের করো না মাম্মি, তুমি বলো, মাম্মি হেল্প করবে তোমাকে। ওকে হেল্প করো, এইটা বের। তো এই যে এটাই হচ্ছে কানাডার ওয়েদার। আমরা যখন বের হই, এত সুন্দর ওয়েদার। বেশিক্ষণ আগে না, আমরা ঘন্টাখানেক আগে এসেছি। যেমন রোদ তেমন হচ্ছে খুব ঠান্ডা কম, অথচ আমরা 1 ঘন্টা পর বাইরে বের হয়ে এসে দেখি এত ঠান্ডা আর রোদ নাই, একদম গ্লোমি। এই যে আনসার্টেন অ্যান্ড আনপ্রেডিক্টেবল কানাডিয়ান ওয়েদার এটাকেই বলে। বিশেষ করে হয়তো অ্যালবার্টার ওয়েদারটা বেশি চেঞ্জ হয়। তো এটাই অবস্থা। আসলে এখানে ওয়েদারকে ট্রাস্টই করা যায় না। আপনি একভাবে বের হবেন বাসা থেকে, সো বাসায় ফিরতে ফিরতে দেখবেন ওয়েদার আর এক রকম হয়ে গেছে। মানে সব রকমের প্রিপারেশন আপনার সাথেই রাখতে হয় বাসায়। আরিফ কি অবস্থা ওয়েদার নিয়ে? আবার কিছু একটা বলো, খুব বলতেছিলা আসার সময় ভিডিওতে যে সানি ওয়েদার, ঠান্ডা নাই। হ্যাঁ অ্যাকচুয়ালি তুমি ঠিক ছিলা তখন। এখন তোমার অনুভূতিটা বলো। এখন দেখতে পাচ্ছেন বাতাস, বাতাস হচ্ছে এখন। সে কিন্তু তাও বলবে না অতটা ঠান্ডা নেই, কারণ সে কিছু সেভাবে পরেই নাই আজকে। আমি আসলে নরমালি শুধুমাত্র নিচে একটা বাংলাদেশ উইন্টার লুক আছে। একটা গেঞ্জি আর উপরে হচ্ছে সোয়েটার পরেছি। শুধু কানে আমার বিশেষ করে ভালো লাগছে, বাট যখন বের হয়েছিলাম তখন সানি ওয়েদার ছিল, বেশ ভালো ছিল। এখনই কিন্তু ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। সো সবসময় প্রিপারেশন নিয়ে রাখতে হবে, কিন্তু বাইরে বের হওয়ার সময় আপনাকে লেয়ারিং করে বেরোতে হবে। যদি বেশি গরম লাগে লেয়ারিং খুলে ফেলতে হবে, এটাই হচ্ছে বেস্ট টেকনিক। তো এখান থেকে একটা বলি, তুমি তোমার কানাডিয়ান গার্লফ্রেন্ডকেও বিলিভ করতে পারো, বাট কানাডার ওয়েদারকে না, ঠিক আছে? ওকে, গার্লফ্রেন্ডকে আসলে বিলিভ করা যায়, বাট কানাডার ওয়েদারকে বিলিভ করা যায় না। আহিয়া দেখাই আমি এক এক করে অনেক না। এই যে দেখো, তুমি কোনটা নিবা বলবা। হ্যাঁ, এই যে এরোপ্লেন, ইটস আ বিগ, সরি হেলিকপ্টার। হ্যাঁ আচ্ছা, এটা আছে। তারপর আমরা দেখি আর কি কি আছে। হাউস হাউস দেখি তুই। দিস ইজ নট হাউস, দিস ইজ হোয়াট? তো হাউস না, এটা হাউস টু। হাউস। দেখো, দিস ইজ পারফেক্ট টয় মাম্মি, আই ওয়ান্ট ইট। এই অলরেডি সেদিন হাউস নিচ্ছে। আচ্ছা আরো দেখি আমরা। আচ্ছা আচ্ছা, ওটা তো ওই। আমি এই যে অ্যানাদার কার, এই যে বারবিকে বসাতে পারবা। আমি দেখাচ্ছি জাস্ট। হ্যাঁ, তোমাকে আরো দেখাই। আহিয়া Cement mixer. toy. Oh, Yeah, and you can also spinny. spin. হ্যাঁ, there are lots of ওখানে না পা। আচ্ছা, এখানে আমরা আরো বাসায় যে এক্সপ্লোর করতে পারবো। এই যে লাইক দিস। ওকে, এদিক দিয়ে সিমেন্ট বের হবে। হ্যাঁ, এটা কি খুলে যাচ্ছে? আচ্ছা, এটা ওয়্যার আছে, বুঝছো? ঠিক করতে হবে। Mommy. দিস ওয়ান। আচ্ছা, আমি আরো দেখাই। হ্যাঁ, there's lots of option. দেখো এখানে আরো অনেকগুলো অ্যাম্বুলেন্স আছে, ফায়ার ট্রাক আছে। ইটস আ প্যাকেজ। দেখো You need to choose one. এই দেখো আপু, এখানে কিন্তু অনেকগুলো একসাথে, সবই এই রেঞ্জের, বুঝছো? এই যে এটা একটা। হ্যাঁ, আমি তোমাকে দেখাই, আরো আছে। এই দেখো এখানে, দেখো তুমি ভালো করে, এখানে কিন্তু আমার একটা ডল নিতে হবে। না, ডল এখান থেকে নিয়ে গেছে already। ডল তো আছে বাবা তোমার। এই ডলটা ভালো না, চলো ডলটা বের করে দিও তো আরিফ। আবার দেখাই, থামো। এই যে বাবা, এই যে দেখো ফায়ার ট্রাক। ফোনটা দেখি, অনেক সুন্দর লাগতেছে। ওয়েট, এই যে ফায়ার ট্রাক।
তুমি কার নিয়ে যে কার লাইয়া নাও আজকে। আবার দেখো এখানে কিন্তু অনেকগুলো একসাথেও নিতে পারবে, একটাও নিতে পারবে। কিন্তু আমি কার আমি মনে করি যে মিডিয়াম সাইজের সবগুলো একসাথে নেওয়া ভালো, তাই না? কার নিব না মাম্মি, আমি আরেকটা জিনিস দেখো, আমি হাউস এগুলো নিব এখন। আচ্ছা হাউস নিব। এই যে দেখো, এই যে তোমার তো কার্ড হয়ে, এই দেখো লাইটিং হয়, এটা জানো? ল্যাম্বরগিনি, ওকে। মিউজিক আছে, টয়। আচ্ছা ও যেটা চয়েস করে সেটা নিব। না আমি ওকে দেখাচ্ছি সবগুলো, এই যে দেখো অ্যানাদার ইউ ক্যান পিক অনলি ওয়ান। মাম্মি আমি এখানে বারবিকে বসাতে না, যে কোনো একটা এখানে বারবিকে ইজিলি বসাতে পারবা। হ্যাঁ আর মাম্মি আমি তো এটা নিব। এটা নিতে চাও? হ্যাঁ এটা অনেক সুন্দর। ওয়াও সো এই হাউসে কি আছে বলো? দেখো চিকেন আছে, দেখো এগুলো খুব পছন্দ করে আর কি আহিয়াত। গরুর ফার্ম, এটা হাউস না, এটা মা। এই দেখো এটা যখন ওপেন কাউ হাউস আর কি, চিকেন এটা ফার্ম হাউস। And প্রতিদিন গাড়ি নিতে যে অন্য কিছু নিয়ে আয়, দেখো এটা কিছুই করে না, এটা গরুর হাউস না, এটা বারবির হাউস না। ওকে বারবির তো হাউস আছে, এটা অন্য কিছু, বারবির জন্য অন্য কিছু না। ছোট যাই দেখো ওখানে দুইটা আছে হাউসটা। কই দেখো একটা আর এখানে কতদিনই আমরা একটা হাউস নিয়েছি, তাই না? আর দেখো আরেকটাও আছে ওখানে। এই যে একটা হাউস, এটা আচ্ছা কাজ করো, ওকে একটা হাউস আর একটা গাড়ি দিয়ে দেবো, সমস্যা নেই। এই যে এটা নাও আর এটা নাও। না, আমি এটা নিব, এটা অনেক আচ্ছা হাউস কয়েকটা আছে, এই গাড়ি মাথা শেষ। আচ্ছা থাক, বলো কাছে আর কিছু। আচ্ছা 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 আমি বলি, গাড়ি কিন্তু এই যে আরো এক সেট গাড়ি আছে, শোনো। ছোট ছোট গাড়িগুলো নিবা, ছোট না মিডিয়াম সাইজের গাড়িগুলো। আমি মিডিয়াম সাইজের গাড়ি নিব। এই আচ্ছা ও যেটা চয়েস করে ওটাই নাও। আচ্ছা থামো, আরেকটা অপশন আছে, থামো দেখাই তোমাকে, ঠিক আছে? ও গুলাই ফেলতেছে। ফার্স্টে দেখছিল যে ওই হাউসটা। আচ্ছা আচ্ছা ওই অনেক ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটা হাউস দেখছিলাম আমরা তো। আচ্ছা এটা না এটা, এই দুই হাউসের মধ্যে দেখো। আহিয়াত আইমনি, তুমি যে এই হাউসে নাও, এটা কিন্তু বেটার। দিস ওয়ান নো এটা টয়। কত সুন্দর তো, এটা নিব। আচ্ছা এটা নিবা এই হাউস? আর ওই গাড়িটা। আচ্ছা গাড়ি শোনো, আমি বলি গাড়ি না হেলিকপ্টার নিবা, একটু শিওর হও, ওকে? আর ওই গাড়িটা নিব। এই গাড়িটা নিব। এই গাড়িটা হচ্ছে এটা কি কি করে? ভালোই প্রাইস এটা। আমাকে পুশ করতে হবে। আম্মু এই গাড়িটা না আমরা আজকে নিব না, কারণ আমি বলি তোমাকে এই গাড়িটা আমরা যদি ব্ল্যাক পাবো না, ব্ল্যাক বা ব্লু, হোয়াইটটা ভালো লাগছে না এই গাড়ি। না হোয়াইট অনেক ভালো লাগে আমার জন্য। আচ্ছা নাও ওদিকে নাও, ঠিক আছে। কত? 1000? এটা 10.5 আর এটা 8.5। আরে বাবা রে, দুইটা অনেক $19। আচ্ছা এটাও অনেক দিন থেকে যাচ্ছে না। অনেক। সেদিন কি তো দেখো প্রতিদিন এইভাবে এত দামি দামি খেলনা কিনবে। আম্মু যে কোনো একটা ছোট নাও, কম দামি নাও একটু। আমি কি আবার বড় একটা reasonable এর মধ্যে নাও। এই গাড়ি আর এটা নিলে পুরো হচ্ছে এর মধ্যে হয়ে যাবে, $10 এর মধ্যে হয়ে যেত।